মাত্র 18 বছর বয়সে মানুষ কি করে? খেলাধুলো করে, পড়াশোনা নিয়ে ভাবে। কিন্তু আজ থেকে 118 বছর আগে 18 বছরের এক বাঙালি তরুণ হাসিমুখে গলায় ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন। তিনি আর কেউ নন, বিপ্লবী ক্ষুদিরাম বসু। কিন্তু আপনি কি জানেন, ফাঁসি ঠিক আগের মুহূর্তে বিচারক তার কাছে শেষ ইচ্ছা জানতে চাইলে তিনি কি বলেছিলেন? 1899 সালে মেদিনীপুরে জন্ম হয় ক্ষুদিরামের। তার জন্মের আগে তার বাবা মায়ের 2 ছেলে মারা গিয়েছিল। তাই অপদেবতার নজর থেকে বাঁচাতে ক্ষুদিরামকে তার বোন 3 মুঠি খুদের চালের টুকরো বিনিময়ে কিনে নিয়েছিলেন। আর এই খুদ থেকেই তার নাম রাখা হয় ক্ষুদিরাম। কিন্তু ছোটবেলা থেকেই তার রক্তে ফুটছিল পরাধীন ভারতের মুক্তির আগুনকে। অত্যাচারী ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে শাস্তি দিতে 1908 সালের 30 এপ্রিল মুজাফফরপুরে প্রফুল্ল চাকির সঙ্গে মিশন শুরু করেন ক্ষুদিরাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিংসফোর্ডের গাড়ির বদলে বোমার আঘাতে মারা যান 2 ইংরেজ মহিলা। এরপর টানা 25 মাইল খালি পায়ে হেঁটে বৈনী স্টেশনে পৌঁছান ক্ষুদিরাম। কিন্তু সেখানে 2 পুলিশ কনস্টেবল তাকে ধরে ফেলে। 1908 সালের 11ই আগস্ট ফাঁসির মঞ্চে তোলার আগে বিচারক ভেবেছিলেন 18 সালের ছেলেটি হয়তো ভয়ে কেঁদে ফেলবে। কিন্তু ক্ষুদিরামের মুখে ছিল অমলিন হাসি। বিচারক যখন তার শেষ ইচ্ছা জানতে চান, ক্ষুদিরাম শান্ত গলায় বলেছিলেন, আমার শেষ ইচ্ছা, আমি যদি আর কিছুদিন সময় পেতাম তবে দেশদাসীকে বোমা বানানো শিখিয়ে দিয়ে যেতাম। মাত্র 18 বছর বয়সে ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন এই বীর। আজকের এই বিশেষ দিনে ভারতের এই মহান বীর ক্ষুদিরাম বসুকে জানায় কোটি কোটি প্রণাম। ভিডিওটি ভালো লাগলে দেশপ্রেমের টানে একটি লাইক করুন এবং এই ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।